নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের আগেই পৌঁছে যায়, আপনারা আগে দেখতে পান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। শিক্ষান্তের সার্টিফিকেটের ব্যবস্থা আছে এবং আপনারা যারা কাউন্সিলিং বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অনেকেই শেখেন, অনেক কিছু জানেন, কিন্তু যে আপনাদের কিভাবে প্রফেশনালি আপনারা এগোবেন, কিভাবে ক্লায়েন্ট ডিল করবেন, সেই সব কিছু শেখানো হয়। এবং একটা সুখবর আছে, উত্তরবঙ্গে যারা আছেন অনেকেই চাইছেন, অনেক দিন ধরেই বলছেন, উত্তরবঙ্গে কিন্তু আমায় খুব শীঘ্রই পাবেন, নভেম্বর মাসেই পাবেন। এবং কোন সময় কোন ডেট আপনারা পাবেন সেটা বুকিংয়ের মাধ্যমে জেনে নিতে পারেন। আর আপনাদের কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, আপনার যে দুটো ফোন নাম্বার আছে সেই দুটো ফোন নাম্বারে জেনে নিন। আর অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। আজকে বলবো বৃষ রাশি অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনাদের কেমন যাবে এই বিষয়ে বলবো নিশ্চয়ই। তার আগে যেমন আমি একটা কথা বলে থাকি, আজও বলবো, স্বপ্নকে সত্যি করার রাস্তা সহজ হয় না বন্ধু, কিন্তু যার মধ্যে জেদ থাকে, একাগ্রতা থাকে, নিষ্ঠা থাকে, ভরসা থাকে এবং সর্বোপরি ডিসিপ্লিন এবং সিস্টেমেটিক, তারা নিশ্চয়ই সেই স্বপ্ন সত্যি করতেও পারে এবং পৌঁছতেও পারে। আর যেখানে স্বপ্নেও এবং মনের জোর যেখানে সবচেয়ে বেশি কাজ করে, পজিটিভ হয়, সেখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সেই স্বপ্ন বাস্তব করে দেন। বৃষরাশির দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি, চতুর্থে শুক্রকেতু, পঞ্চমে রবি, ষষ্ঠে বুধ মঙ্গল এবং দশমে রাহু, একাদশে শনিদেব। শনিদেব বকরি আছেন। তাহলে এখন দেখা যাচ্ছে যে শুক্র হচ্ছে রাশিপতি। শুক্র পঞ্চমে যাবে 9th অক্টোবর। 9th অক্টোবর থেকে 2রা নভেম্বর অবধি শুক্র পঞ্চমে থাকবে। তাহলে এখন চতুর্থে আছে, পঞ্চম মানে কন্যা রাশিতে যাবে। তা সেই জায়গা থেকে কিন্তু তাদের ডিসিশান নেওয়া এবং তাদের মধ্যে আরেকটা কি সুন্দর একটা মানে পজিটিভ ভাইব্রেশন আসবে, তাদের ডিসিশান ভালো হবে, ভালো ফ্রেন্ডশিপ হবে, ভালো প্রেম আসবে, ভালো ভালোবাসা হবে। কিন্তু অনেকেই বলেন যে হ্যাঁ সবই তো মানে ভালো ভালো, কিন্তু ভালো তো হয় না। বারবার আমি বলছি এটা কিন্তু গোচরকালীন এবং এটা হচ্ছে একটা হরোস্কোপ, যেটা আজকের ডেটে এইভাবে যাচ্ছে। এবং আপনাদের জন্মকালীন জন্মছকে কেমন আছে, শুক্র কেমন আছে, পঞ্চম ভাব কেমন আছে, নবাংশে কেমন আছে, দিকস্থানে কেমন আছে এবং কি দশা অন্তর্দশা যাচ্ছে, যার ফলে আপনাদের এরকম হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। তারপর নবতারা চক্র, মানে অনেক কিছু দেখতে হয়। বাইরে থেকে অনেক সময় দেখলে মনে হয় বাহ লোকটা তো কি সুঠাম, লোকটা একদম হেলদি, কিন্তু দেখা যাচ্ছে দুদিন পরে সেই এমন রোগ তার ভেতরে আছে, সেটা যখন দেখা দিল বাবা এইটা শুধু তো বাইরে থেকে। তাহলে সেই জায়গা থেকে আজকে যখন বিচার শুরু হয় তখন কিন্তু তাদের ছক দেখতে হয় বলেই আজকের আমার এই ভিডিও, যে ওভারঅল একটা গোচরকালীন পজিটিভিটি তো পাবেনই, কিন্তু আপনাদের যদি প্রারব্ধ ভালো না থাকে এবং জন্মকালীন ছক ভালো না থাকে তাহলে অতটা পাবেন না। এটা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কি, শুক্র ষষ্ঠে যাবে, কিন্তু এই যে 2রা নভেম্বরের পরে শুক্র ষষ্ঠে যাবে, সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু রোগ, শত্রু, ঋণ, এগুলোর থেকে আপনারা অনেকটাই ভালো থাকবেন। এই যে রোগ রিপু ঋণ, এই যে ভালো থাকবেন মানে কি, এখান থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন, রক্ষা পাবেন। তারপর দেখা যাচ্ছে যে 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর অবধি মোটামুটি শুক্র ওখানে থাকবে। এবার শুক্র ওখানে মানে ষষ্ঠে আপনার যে থাকবে, তাহলে তখন দেখা যায় যে ষষ্ঠে থাকলে যখনই আপনারা এগুলো জয় করবেন, এগুলো ওভারকাম করবেন, তারপরে আপনার দেখা যাবে যে মানে সপ্তমে যাবে 26শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর অ্যাপ্রক্স। এই সময় ম্যারিড লাইফ আপনারা প্ল্যানিং করতে পারেন, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, গ্রোথ বাড়বে। আপস অ্যান্ড ডাউনস আছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমি এই জন্যেই একটা নতুন অধ্যায় একটা শুরু করেছি, যেটা আমি প্রচণ্ড ফল পাচ্ছি। আপনাদের দেখুন, প্রতিটা মানুষের ভেতরেই কিন্তু পজিটিভ এফেক্ট আছে, পজিটিভ ফল আছে, পজিটিভ গ্রহ আছে। এই গ্রহ কতটা ভালো, এবং আপনাদের মধ্যে যে আগুন আছে, সবার মধ্যেই আগুন আছে, কারোর কম কারোর বেশি, সবার মধ্যেই পজিটিভ আছে, সবার মধ্যেই সব গ্রহ খারাপ হতেও পারে না, ভালোও হতে পারে না। তাহলে এই যে আপনাদের অ্যাক্টিভনেসটা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে
যে ফলটা অনেক সময় কি হয়, এই অনেকে বলেন যে কেমনভাবে প্রতিকার করেন, কত খরচা লাগবে। এটা দেখুন, এটা বলা যায় না, কারণ আমি প্রতিকারের কিন্তু ওই বাঁধা ধরা ছকে করি না, যে আপনি এসছেন একটা স্টোন দিয়ে দিলাম, বৃষরাশি শুক্রের প্রতিকার দিয়ে দিলাম, মিথুন লগ্ন লগ্নের প্রতিকার দিয়ে দিলাম, পঞ্চম নবমের প্রতিকার দিয়ে দিলাম, দশাপতির প্রতিকার দিয়ে দিলাম, আপনার এমনিতেও কাজ হবে এমনিতেও কাজ হবে। এটা নয়, এটা অনেকের হয় না, কারণ তার এমনভাবে আছে শুক্র ভালো অবস্থায় নেই। দেখা যাচ্ছে যে অষ্টবর্গে কিন্তু শুক্র ভালো একদম মাত্রা নেই, তাহলে তার কিন্তু কোনো স্টোনে কাজই হবে না। শনিদেবের মাত্রা নেই, সেখানে তাবিজ কবচে কাজ হবে না। কেতুর মাত্রা নেই, মন্ত্রজপে কাজ হবে না। কিন্তু একজনের তো সব কিছুই খারাপ হতে পারে না, শুক্রও নেই, শনিও নেই, কেতুও নেই, এমনও হতে পারে ধরুন একটা মানে আলোচনার খাতিরে আমি বললাম তিনটেই খারাপ হতে পারে, কিন্তু তার যেটুকু ভালো আছে সেই ভালোর জন্যই তো আজকের সে চলেছে, সে এতটা পথ এসছে। আজকে ধরুন আপনারা যে পথে এসছেন, যে জায়গায় এসছেন, সেখানেও তো আপনাদের চলছে, তাহলে কিছু ভালো আছে। ধরুন আপনাদের মঙ্গলটা ভালো হলো বা বুধটা ভালো হলো, তখন কি হবে, কালার থেরাপি দিয়ে হবে। তাও যদি না ভালো হয়, রবি ভালো হলো বা চন্দ্র ভালো, কোনো একটা গ্রহ ভালো হলে আপনাদের সেটা মেডিটেশন, আপনাদের সেটা রেইকি। রেইকি কথাটা কিন্তু অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা গুগলে দেখে নেবেন হোয়াট ইজ রেইকি, REIKI, হোয়াট ইজ রেইকি। রেইকি কী? রেইকি এমন একটা মহাজাগতিক শক্তি, যে শক্তির মাধ্যমে আপনাদের ইনবিল্ট যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা ধরুন নিদ্রিত অবস্থা আছে, জাগ্রত করে আপনাদের ফল দেওয়া যায়। এটা হচ্ছে কি, আপনারা একদম এটা শিখে নেবেন। এটা কিন্তু আপনাদের লাইফ টাইম আমরণ আপনাদের ভেতর থাকবে, যেটা ওই বারে বারে শোধন, বারে বারে তার এনার্জাইজ করা, বারবার এই করা সেই করা, এটা হবে না। আপনাদের কাছেই স্টোর হয়ে আছে, মানি ব্যাংক হয়ে আছে। আপনারা যেমন নেবেন তেমন আপনারা খরচা করতে পারবেন, আবার সেটা ভরে যাবে আপনাদেরই মাধ্যমে। সুতরাং এই জায়গায় যদি এইভাবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম রিটার্ন, লাইফ টাইম রেজাল্ট যদি আপনারা পান, আপনারা চান, তাহলে আপনারা দেখে নিন হোয়াট ইজ রেকি, আপনারা দেখে নিন, আপনারা আশ্বস্ত হয়ে যান, জিনিসটা জেনে নিন, তারপরে আসুন আপনারা সেইভাবে এগোতে। তাহলে সাড়ে সাতি বা ঢাইয়া চলছে না। বৃহস্পতির প্লেসমেন্ট 19 অক্টোবর থেকে 3 অক্টোবর বৃহস্পতি কর্কটে থাকবে, তখন নবম সপ্তম একাদশ দেখবে কর্কট থেকে। তখন কিন্তু প্রমোশন হবে, শুভ কর্ম হবে, ভালো খবর পাবেন, বাবার হেলথ অনেক ভালো হবে, গ্রোথ হবে। এখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতি যখন নবম দৃষ্টি দেবে কর্কটে 11th হাউসে, বিশ্বর 11, তখন স্বাস্থ্য ভালো হবে। বুধ গ্রহ সপ্তমে যাবে এবং ষষ্ঠে যাবে। এই যে সপ্তম এবং ষষ্ঠ করবে বুধ গ্রহের জন্য, কিন্তু স্কিন প্রবলেম হবে, স্টমাক ইনফেক্টেড হবে। এখানে দেখা যাচ্ছে শনিদেব কিন্তু একাদশে আছেন। একাদশে কি, ডিজায়ার, ড্রিম সব কিছু কিন্তু আস্তে আস্তে আপনাদের 27শে নভেম্বরের পর যখন শনিদেব ডিরেক্ট হবে, আপনাদের নিশ্চয়ই এটা ম্যাচিওর করবে। এর মধ্যে আপনারা যারা মেশিনারি কিছু কিনতে চাইছেন, লোহা লক্করের জিনিস কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, সেগুলোও কিন্তু কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ট্রান্সফারেবল জবে ট্রান্সফার হবে, প্রমোশন হবে। 19শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি জব চেঞ্জ করলে আপনাদের প্রফিট হয়, মানে লাভ হবে। এবং গোচরকালীন এই অবস্থায় শনিদেব যখন ডিরেক্ট হবে, MNC অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিতেও আপনাদের যোগাযোগ আসবে। রাহু কেতুর সম্পর্কে বলতে গেলে দেখা যাচ্ছে, রাহু যদি দশমে থাকে তখন দেখা যায় সে দোষটা নিজের অ্যাকসেপ্ট করে না, স্মার্ট ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে না। এবং কেতু যখন চতুর্থে থাকে তখন কিন্তু কি, আপনাদের কাছে অনেক জিনিস আসবে, আপনাদের একটা ডিসস্যাটিসফ্যাকশান কাজ করবে। এই সময় কিন্তু আপনাদের নিজেকে কন্ট্রোল করতে হবে। স্যাটিসফ্যাকশান যেখানে, ভগবান আছেন সেখানে, এটা মনে রাখবেন। অল্পেতে সন্তুষ্ট হন, ভগবান ভরে দেবে। কিন্তু বিশাল, হ্যাঁ এইটা আছে ওটা আছে, ও বাবা ওইটা আছে আমার তো নেই, আচ্ছা এইটা দেখবেন না যে ওর বাড়ি আছে গাড়ি আছে, কিন্তু সুখ শান্তির জন্য কোটি কোটি টাকা খরচা করেও সুখ শান্তি কিনতে পারছে না। সেখানে কিন্তু আপনি খুব সুখী এবং শান্তিতে আছেন। সেটা কিন্তু মানে কোনো কিছু দিয়ে কেনা যায় না, কোনো অর্থের বিনিময়ে কেনা যায় না। কারোর কাছে গেলেও দুদিনের, কিন্তু 3 দিন পরে জিজ্ঞেস করবে, কী রে তোর বাড়ি কোথায়, তুই বা যাচ্ছিস না, তোর বাড়িতে কী হয়েছে, অশান্তি হয়েছে। জানবেন নিত্য রোগীর পরিচর্যা হয় না। এই কয়েকটা জিনিস কিন্তু খুব প্র্যাকটিক্যাল। সে সন্তানের কাছে, বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, পরিবারের কাছে, পরিবেশের কাছে, পাড়ার কাছে, যে কোনো লোকের কাছে, সেটা কিন্তু আমাদের অনেক রকমভাবে আমরা ফেস করি। আর যারা ফেস করেন তারা তো জানেনই এর কী দুঃখ, কী জ্বালা।
জানেন সম্মানের এক গ্লাস জলও ভালো অসম্মানের বিরিয়ানির থেকে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন। আবার বলছি, উত্তরবঙ্গে আমাকে পাবেন নভেম্বর মাসে। কখন কিভাবে আপনারা বুকিং করবেন ফোন করে জেনে নিন। বুকিং চলছে। যারা দেখাতে চাইছেন তাদের কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে তারাও জেনে নিন। যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারাও যোগাযোগ করতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।